আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। আপনার সন্তানের হাইট ঠিকমতো বাড়ছে না এবং তা নিয়ে অনেকে আপনার চিন্তিত থাকে এবং ভাবেন যে এটা কোনো কারো বংশগতির কারণে হচ্ছে বা তার ভাগ্যের দোষ, এটা অনেকে ভেবে থাকে। সেই কারণে সন্তানের গ্রোথ ঠিক মতো হচ্ছে না, হাইট হচ্ছে না, বা আমরা তাকে দোষও দিয়ে থাকি পরবর্তীতে। কিন্তু আসল ব্যাপারটা তাই নয়, এর পেছনে আছে বিজ্ঞান। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু হালদার, ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। দেখুন, আপনার বাচ্চার যে হাইট যে বাড়ে না, আপনার বাচ্চা কোনো কারণে গ্রোথ হরমোন ঠিকঠাক মতো সিক্রেট হয় না, বা সিক্রেট হতে বাধাপ্রাপ্ত হয়, বা সেটা সিক্রেশনের জন্য যেগুলো দরকার সেগুলো ঠিকঠাক মতো হয় না, যে কারণে কিন্তু আপনার বাচ্চার হাইট ঠিক মতো বাড়ে না। তো এই হাইট বাড়াতে গেলে আপনাকে কি করতে হবে, কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। যে বাচ্চার এই হাইট বাড়ানোর জন্য তার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, তার লাইফস্টাইল ঠিক আছে কিনা, তার আশপাশের পরিবেশ ঠিক আছে কিনা, তার মানসিকতা ঠিক আছে কিনা, তার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা। এটার উপর ডিপেন্ড করে আপনার বাচ্চার উচ্চতা যে বাড়বে তার প্রায় 20 থেকে 40%, মানে 20 থেকে 40% আপনার নির্ভর করে আপনার বাচ্চা কিভাবে খাওয়া দাওয়া করছে, কিভাবে চলাফেরা করছে, কি ধরনের পরিবেশে মিশছে, কেমন লাইফস্টাইল চলছে, কেমন মডিফিকেশন রয়েছে ওর, এইগুলোর উপরে। তো প্রথমত এই কতগুলো কারণ আমি প্রথম প্রথম বলছি। প্রথম বলবো যেটা, সেটা হচ্ছে গিয়ে বাচ্চার হাইটের জন্য যে এটা মেন দরকার, সেটা হচ্ছে ডিপ স্লিপ, মানে গভীর ঘুমের দরকার। সেই ঘুমটা যেন একদম পুরো নিশ্চিন্ত ঘুম হয়, বাচ্চার ঘুম যেমন হয় আর কি। তো সেটা যদি হয়, তাহলে কিন্তু এটা জানবেন যে যখন আমরা ডিপ স্লিপে থাকি বা ঘুমের মধ্যে থাকি, তখন আমাদের শরীরে গ্রোথ হরমোন বেশি নিশ্চিত হয় এবং আমাদের শরীরে গ্রোথ ওভারঅল হয়। তার মানে হাইটটাও সেই সময় তো আমাদের বাড়তে থাকে। তো আমরা যদি রাতে বেলা ঠিক সময় বাচ্চাকে ঘুমাতে নিয়ে যাই বা ঘুমানো অভ্যাস গড়ে তুলি, তাহলে কিন্তু তার হাইটটা ঠিকঠাক মতো বাড়বে। যেমন ধরুন, রাতের মধ্যে 10টার মধ্যে এসে যেন ঘুমিয়ে পড়ে, এবং এই 10টা থেকে 2টো বা আড়াইটের মধ্যে যে ঘুমটা হয় সেটা ডিপ স্লিপ মোডে থাকে, তারপর আস্তে আস্তে স্লিপটা আস্তে আস্তে কমতে থাকে। এই যে স্লিপিং মোডটা যে থাকে 10টা থেকে 2টো বা আড়াইটে পর্যন্ত, এই সময় যে গ্রোথটা হয় বাচ্চার, যে হাইটের, সেটা কিন্তু ম্যাক্সিমাম হয়। তাহলে ডিপ স্লিপের দিকে আপনার নজর রাখতে হবে, তার জন্য অভ্যাস গড়ে তুলতে হবে যে বাচ্চা রেগুলার 10টার মধ্যে ঘুমাতে যায়। এটা গেল। সেকেন্ড যেটা বলবো, প্রোটিন। বাচ্চার গ্রোথের জন্য প্রোটিন একটা বিশাল ফ্যাক্টর। প্রোটিন মানে আমরা যে খাবার, যেগুলো খাদ্যগুলো খাচ্ছি, তার মধ্যে বাচ্চাকে তার গ্রোথের জন্য প্রোটিন জাতীয় খাবার ম্যাক্সিমাম তার ডায়েটে রাখতে হবে। প্রোটিন মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো, বা ছোলা জাতীয় খাবার, এই জিনিসগুলো বেশি রাখতে হবে। এই ধরনের জিনিস যদি আমরা বাচ্চা ডায়েটে রেগুলার রাখি, একটু বেশি পরিমাণে রাখি, তাহলে কি হয়, ওর গ্রোথটা বেশি হবে। এবং গ্রোথটা বেশি হওয়ার সঙ্গে ওর যে ম্যাক্সিমাম যে হাইটটা সে হবে, যে হাইটটা তার হওয়া উচিত ছিল, সেটাই হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার। তাহলে আমরা যে ডায়েটটাকে যেন ফলো করি, যা সে ডায়েটের মধ্যে আমাদের ঠিকঠাক মতো প্রোটিন সমৃদ্ধ খাবার থাকে। 3 নম্বর বলবো কি, 3 নম্বর বলবো যে বাচ্চা যেন কোনো কিছু মিল স্কিপ না করে। যেমন যেমন আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3টে মিল যেন আমার বাচ্চাদের যেন ঠিকঠাক হয়। বিশেষ করে বাচ্চা নর্মালি তো আমাদের স্কুলে যায়, তো স্কুলে যায় এখন ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম স্কুল, মর্নিং এ যেতে হয়। তো আমরা কি করি, তার উপরে বাচ্চাকে কোনো রকম একটা হেলথ ড্রিঙ্কস বা কিছু একটা দিয়ে, বা দুধের সঙ্গে একটু বিস্কুট দিয়ে খাইয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এতে কি হয়, তার কিন্তু স্টমাকটা ওই আপাতত ভরে গেল, কিন্তু তাতে পরিপূর্ণ পুষ্টি সে পেল না। এবং ফলে কি হবে, সেটা তার গ্রোথ ফ্যাক্টরে কিন্তু বাধা সৃষ্টি করবে। তো তাকে মর্নিং এ ব্রেকফাস্টটা দিতে হবে, হেলদি ব্রেকফাস্ট, আমাদের যেন সমস্ত কিছু থাকে, প্রোটিন থাকে, কার্বস থাকে, সবকিছু থাকে। এবং স্কুল থেকে আসার পরে তাকে যেন ঠিকঠাক মতো লাঞ্চটা দেওয়া হয়, রাতে যেন ডিনারটা ঠিক সময় করে দেওয়া হয়। তো এই 3টের মধ্যে কোনোটা যদি স্কিপ করে যায়, তাহলে কিন্তু তার এই যে গ্রোথ, তার যে হাইট, এই হাইটের গ্রোথটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই যে আমাদের কোনো মিল, বিশেষ করে ব্রেকফাস্টটাকে যেন স্কিপ করা না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো মা বাবা এটা দায়িত্ব যেন বাচ্চার ব্রেকফাস্ট স্কিপ যেন কোনোভাবে না হয়। ফোর্থ বলবো যে খাবার খেলে যে সেটা ভালো, সেটা নয়। খাবার খেলেই যে সেটা তো আপনার শরীরের পক্ষে বাচ্চা হেলদি হচ্ছে তা না। হেলদি খাবার খেতে হবে, মানে হেলদি খাবার বলতে তার মধ্যে প্রোটিন বেশি থাকতে হবে, কার্বোহাইড্রেট পরিমিত থাকতে হবে, ফাইবার থাকতে হবে, এবং তাকে একটা গুড হ্যাবিট তৈরি করতে হবে, যে সে যেন স্যালাড খায়, ফাইবার খায়, বা প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি। কারণ বাচ্চা দেখা যায় যে কার্বোহাইড্রেট বেশি খেয়ে নিচ্ছে, বিস্কুট ফিস্কুট এগুলো বেশি খাচ্ছে, কেক টেক খাচ্ছে, ক্রিস্টি এগুলো খাচ্ছে।
কেক পেস্ট্রি গুলো খেতে গিয়ে কি করছে, সে পেট ভরে ফেলছে, ভাই প্রোটিন জাতীয় খাবার সে খাচ্ছে না। তো এইটা দেখতে হবে যে খাবারের যে হেলদি ফুড যেন সে খেয়ে থাকে, তার মধ্যে যেন ফ্রুটও থাকে, তাকে অভ্যাস গড়ে তুলতে হবে যে প্রতিদিন যেন কিছু ফ্রুট সে খায়। তো এইগুলো হলে, এই হেলদি যে খাবারটা হলে, হেলদি ডায়েট হলে হেলদি গাট হবে, মানে তার যে ডাইজেশন যে ক্ষমতা সেটা হেলদি হবে, ফলে কি তার গ্রোথটা ঠিকঠাক মতো হবে। 5 নম্বর বলবো স্ট্রেস। বাচ্চার তো পড়াশোনা থাকবে, তার পড়াশোনার চাপ থাকবে, তার বিভিন্ন রকম এক্সাম থাকবে, তো এক্সামের চাপ থাকবে এবং তার নিজস্ব চাপ থাকবে। তারপরে এক্সট্রা আপনি যদি তাকে বেশি করে চাপ দেন, তাহলে কি তার স্ট্রেস যেটা আছে সেই স্ট্রেস বাড়বে। স্ট্রেস বাড়লে যে একটা কর্টিজল যে হরমোনটা আছে সেটা কিন্তু বাড়তে শুরু করবে। বাচ্চার যে কর্টিসল হরমোন যদি বাড়তে শুরু করে বা স্ট্রেস হরমোন যদি বাড়তে শুরু করে, তাহলে তার যে গ্রোথ হরমোন যেগুলো আছে সেগুলো কি করবে, সেগুলো কিন্তু ঠিকমতো সিক্রেট হবে না। কেন কি কর্টিসল হরমোন আমাদের গ্রোথ হরমোনকে সিক্রেট হতে বাধা দেয়। গ্রোথ হরমোন সিক্রেট ঠিক মতো না হলে বাচ্চার হাই ডেভেলপমেন্ট হবে না। তো আমাদের কি করতে হবে, বাচ্চার যে স্ট্রেসটাকে কমানোর দায়িত্ব আমাদের গার্জিয়ানদের, বাবা মাদের, যারা আমার তার আশপাশে রয়েছি, যারা তার আশপাশে পরিবেশে রয়েছি, তার সঙ্গে খেলতে হবে। তার যে প্রবলেম গুলো সে শেয়ার করছে সেগুলোকে সলভ করে দিতে হবে, যদি প্রবলেম মনে হয় সলভ করতে হবে। তার সঙ্গে ফ্রেন্ডলি বিহেভিয়ার করতে হবে, ফলে তার স্ট্রেস হরমোন কমবে, সে রাতে ঘুম ঠিক মতো হবে, তার সমস্ত কিছু নর্মাল হবে, তবে তার গ্রোথটা ঠিকঠাক মতো হবে। এর সঙ্গে সঙ্গে বলবো তার গুড হ্যাবিটের মধ্যে সুগারি ফুড বাচ্চাকে বেশি দেওয়া যাবে না। যেমন আমার বাচ্চারা ম্যাক্সিমাম পেস্ট্রি, কেক বা আইসক্রিম বা চকলেট, এই ধরনের জিনিস, ডেয়ারি মিল্ক, এই জাতীয় জিনিস আমরা খেয়ে থাকি খুব বেশি। এবং এগুলো খেলে কি হয়, প্রচুর পরিমাণে এর মধ্যে সুগার থাকে। সুগার থাকলে কি হয়, বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস আমরা বাচ্চাকে দিয়ে থাকি, সেগুলো কি হয়, এটা খেতে ভালোবাসলে আমরা দিই, কিন্তু সেগুলো কি সুগার স্পাইক করে। সুগার স্পাইক করলে ইনসুলিনের তারতম্য হয়। ইনসুলিন যখন তারতম্য হয়, তখন কিন্তু আমাদের গ্রোথ ফ্যাক্টরে কিন্তু এটা বাধা সৃষ্টি করে। ফলে আমাদের হাইট কিন্তু তখন থেকেই আমাদের ডিসব্যালেন্স হয়ে যায়। ফলে বাচ্চার যে হাইটটা হওয়ার কথা সেটা হয় না। ফলে বাচ্চার ফ্যাট চলে আসে বডিতে, কিন্তু তার হাইট ঠিক মতো গ্রোথ হয়। তাহলে এই যে 6টা নিয়ম যেটা বললাম, এই 6টা নিয়ম যদি ঠিকঠাক পালন করা হয়, এবং তার মধ্যে বিশেষ করে তার ঘুমটা ঠিক মতো নজর দেওয়া হয়, তার ব্রেকফাস্টের দিকে নজর দেওয়া হয়, তার হেলদি ডায়েটের দিকে নজর দেওয়া হয়, আর হেলদি গাটের দিকে নজর দেওয়া হয়, এবং তার প্রোটিন জাতীয় খাবার, বিশেষ করে প্রোটিন জাতীয় খাবারের দিকে নজর দেওয়া হয়, এই 4টে জিনিস আপনি বিশেষ করে খেয়াল রাখেন, তাহলে বাচ্চা কিন্তু হাইমালি বাড়বে। আপনাকে তার জন্য অন্যভাবে চিন্তা করতে হবে না, শুধু তার লাইফস্টাইলটা ঠিকঠাক রাখতে হবে, তার চিন্তাধারা ঠিকঠাক রাখতে হবে, তার বিহেভিয়ার ঠিক রাখতে হবে, তার যে পরিবেশে রয়েছে সেই পরিবেশটা ঠিক রাখতে হবে, তার স্ট্রেস কমাতে হবে। এবং আপনারা দেখুন, এরকম করে আপনার বাচ্চার হাইট ঠিকঠাক হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।